আজকে আমরা চলে আসলাম আর একটা নতুন একটি সাইডে। আগে 4 ইঞ্চি ফিটিংসের কাজ দেখাবো আপনাদের। এখানে পাশাপাশি দুটো টয়লেট দেখছেন। এই দুটো টয়লেটের আমরা এখানে ওয়েস্টেজ যে পানি, সে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, দুইটা দুইটা বাথরুমের যে আপনার পানি একই পাইপ দিয়ে আমরা কীভাবে বাইর করি আজকে আপনাদের সেটা দেখাবো। দেখতে থাকুন আপনারা। প্রথমে দেখছেন আমরা লং ট্রাম নিচ্ছি, দুইটা লং ট্রাম দেখছেন ওই পাশের টয়লেটে যেটা পানি, যেখান থেকে পানি নিষ্কাশন হবে ওখানে আমরা একটা লং ট্রাম ফিটিং করে নিচ্ছি প্রথমে। আর লং টার্মটা কেন ফিটিং করে নিচ্ছি, কারণ লং টার্ম কিন্তু অবশ্যই দেওয়া লাগে পানির ক্ষেত্রে। কারণ যদি লং টার্ম ব্যবহারটা আমরা না করি, তাহলে ভবিষ্যতে যখন যদি আমরা ডাইরেক্ট এলবো ব্যবহার করে দিই, তাহলে যদি একটা হাউসে ময়লা এবং দেখা যাচ্ছে পানির পাইপ যদি একত্র করে দেওয়া হয়, তাহলে কিন্তু গ্যাস গন্ধটা উঠে আসবে। আর যদি লং টার্ম ব্যবহার করা হয় পানি এবং ময়লা দুইটাই, তাহলে কখনো গ্যাস গন্ধটা আমাদের টয়লেটের ভিতরে আসবে না এবং পরিবেশটা ঠিক থাকবে। দেখুন আমরা কীভাবে দুইটা টয়লেটে কিন্তু আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছি। এখানে দুইটাই কিন্তু আমরা লং টার্ম ব্যবহার করে দিচ্ছি, ভবিষ্যতে গ্যাস গন্ধটা উঠে না আসে। ফিটিংয়ের ক্ষেত্রে আমরা পিভিসি আঠা ব্যবহার করি। আঠাটা খুব ভালোভাবে আঠাটা লাগে না, কারণ আঠা যদি আমাদের কম লাগানো হয় তাহলে লিক করার চান্স অনেক বেশি। দেখছেন আমরা ওইদিকে একটা লং টার্ম দিছি, ওখান দিয়ে ওই বাথরুমের পানিটা নিষ্কাশন হবে। এইদিকে একটা লং টার্ম দিছি আমরা, দেখছেন এই বাথরুমের পানিটা এখান দিয়ে নিষ্কাশন হবে, ওয়েস্টেজ পানি দুইটাই। ইনশাল্লাহ আমাদের ভিতরে ফিটিংস কমপ্লিট। এবার আমরা বাইরে যে গ্যাস পাইপ, দুইটা টয়লেটে যে পানির যে গ্যাস পাইপটা, আমরা গ্যাস পাইপটা ফিটিং করে নেবো। এই গ্যাস পাইপে এমন একটি কাজ, গ্যাস পাইপের মাধ্যমে এই পাইপটা তুলে দিলে ভবিষ্যতে যদি দুইতলা করে, সে দুইতলা এই একই পাইপ দিয়ে তার পানি নিষ্কাশন হয়ে যাবে এবং গ্যাস পাইপের কাজও করবে। আর ডোরটির আমরা ব্যবহার করছি, এখানে যদি কোনো জাম হয় কখনো, তাহলে পিছনে দেখছেন একটা ডোর আছে, দরজাটা বা ডোরটা খুলে হাত দিলে সহজে এটা ক্লিয়ার করা যাবে। এই জন্য মূলত আমরা ডোরটিটা ব্যবহার করে থাকি।